চিংড়ি মাছগুলো দেখো কি বড় বড় নিয়ে এসছে, এই যে দুপা দাঁড়িয়ে আছে। দাবা থেকে বেরিয়ে ডাইরেক্ট এখানে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আজকে সব থেকে বড় কথা হচ্ছে আজকে রথযাত্রা। তো শুভ রথযাত্রা সবাইকে, দ্বিতীয় শুভেচ্ছা। বেশি কিছু বলতে পারলাম না, মানে বেশি কিছু কি বলতে আমি জানি না, তাও যেটুকু জানি ওইটুকুই বললাম। তো যাই হোক, আজকে সব থেকে একটা ভালো ব্যাপার হলো যে ঘরে অনেক কিছু রান্না হচ্ছে, মানে বাঙালি রান্না হচ্ছে। তারপর রাত্রেবেলা একটু কেনা খাবারই খাওয়া হবে, মানে বিরিয়ানি। কেননা আমরা বাঙালিরা সেরম ভালোভাবে বিরিয়ানিটা করতে পারি না, যতই যে বললো। তার থেকে আমার মনে হয় কেনা বিরিয়ানিটাই বেটার, সে যার থেকে কিনি না কেন। যাই হোক, আমাদের এখানে নতুন দোকান উদ্বোধন হচ্ছে, সেখান থেকে আজকে বিরিয়ানি আনবো রাতেরটা। আর দিনের বেলা যা যা রান্না হবে সেটা আমি তোমাদেরকে পরেই বলে দিচ্ছি, কেননা মা অনেক কিছু বলে গেছে। এত কিছু কি বললো মাথার উপর থেকে চলে গেল। এইটুকু মনে আছে, বলছিল হয়তো টক ডাল বলেছে, আর কী যেন ওই যে কী না একটা আরও অনেক কিছু বলেছে। তো যাই হোক, পরে মাঠ থেকে শুনে সেটা আবার ভালো করে বলছি। তার আগে বলে দিই, আজকে হচ্ছে আমাদের বাড়িতে পূজা আসছে। কেন আসছে, কী জন্যে আসছে সেটা আমি ভিডিওতে দেখাবো, বাট সেরকম কিছু দেখাতে পারবো না, কারণ ও একটা সারপ্রাইজ প্ল্যান করছে। ওর বরের মানে ওদের অ্যানিভার্সারিতে করবে, সেই মানে গিফটটা ওর বরকে দেবে। তো তার জন্য ওইটা মানে সব কিছু ঠিকঠাকের জন্য আমাদের বাড়িতে আসছে। তো যাই হোক, ও আসুক, পরে তো সেই ফুটেজগুলো নেবই। তার আগে একজনকে দেখিয়ে দিন, নিঘাত মনে বিছানাটা তুলছে। তো চলো, দেখেছো তোমরা যে ও একটা মানে আমি দরজাটা খুলে উকি দিলাম, তার জন্য ওরকমভাবে ক্যামেরার দিকে হাইলাইট করলো। যাই হোক, তখন বিছানা তুলছে, আর আমি সকালবেলা চা ঠা খেয়ে একদম ব্লগ নিয়ে বসে পড়লাম। এখন কিছু এডিটও ওর বাকি আছে। যাই হোক, তো চলো নেক্সট ভিডিও কি করা যায় ভাবছি, না ভাবা অবশ্যই আছে। তো পরে দেখা হচ্ছে। তো সমস্ত কাজ বাজ করতে চলে আসলাম, কিন্তু এখনো কাজ শেষ হয়নি, এখনো ধোয়া কাচাও আছে। প্রতিদিনের এগুলো রেগুলার রুটিনই থাকে। তো বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে, যে বললাম চিংড়ি মাছ দিয়ে মেনু করা হবে। মনে হয় 2 রকম পদ হবে চিংড়ি মাছ দিয়ে, নয় 1 রকম পদ হবে। চিংড়ি মাছগুলো দেখো কি বড় বড় নিয়ে এসছে। এই চিংড়ি মাছগুলো এখন আমাকে ছুলতে হবে। তো চলো, ফাইনালি পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। যা অবস্থা ছিল আর যা দুর্দর্শ, আবার গরম পড়েছে, মানে এসি সাথে 1 মিনিটও থাকা যায় না। পুরো একদম জল হয়ে গেছিলো স্নানের আগে, এখন পুরো কুল। যাই হোক, তো স্নানের পরে না প্রচুর খিদা পায়, যতই ভাত খাওয়া হোক না, স্নানের পরে একটা আলাদাই খিদা পায়। তো তার জন্য একটা জিনিস নিয়ে বসে পড়েছি। আর এই যে খচমচ করে শব্দ হচ্ছিল, তার জন্য আরেকজনে বসে পড়েছে। এই যে 2 পায়ে দাঁড়িয়ে আছে, 4 পায়ের প্রাণী, বাট 2 পায়ে দাঁড়িয়ে আছে এই খাবারটার জন্য। কিছু খেলেই ওকে দিতে হবে, কিন্তু এটা তো করা উচিত না, তা দিতে হবে, কিছু করার নেই, দিই। আর আমি ওটা নিজেও খেয়ে নিই। কী খাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু মা এখনো এখানে গরমের মধ্যে রান্না করেই যাচ্ছে, স্পেশাল রান্নাগুলো। সবার আগে দেখা চিঁচড় চিংড়িটা দেখা হয়ে যায়। চিঁচড় চিংড়িটা খুব ভালোভাবেই রান্না করছে, তারপরে দেখি দেখাতে পারলে অবশ্যই দেখাবো। তো ফাইনালি মা রান্না তো পুরো কমপ্লিট হয়েই গেছে। তো অনেকগুলো পদ দেখতে পাচ্ছি। তো এই যে এখানে আছে দেখো, টক ডাল আছে, ভাত আছে, পাঁপড়, তারপর এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা, এখানে স্যালাড দিয়েছে, আর এটা হচ্ছে ইঁচড় চিংড়ি। অনেক কিছু পদ করেছে। আর রাত্রেবেলা তো বিরিয়ানি আছেই। এখন খাওয়া যাক, খাওয়ার সময় ভিডিও নেব না, খাবারটা তো শান্তিতে খেতে হয়, তাই খেয়ে নিই। কেন খাওয়ার পরও কাজ আছে, পূজা আসবে বলেছিলাম। তো যাই হোক, আগে খাওয়াটা শেষ করি। পূজা চলেই আসলো ফাইনালি। এ ভাই, কোথায় তুই? আসবি তো? ওই যে আগায়া, আজা আজা, সারাক্ষণ বরের সঙ্গে এরকম কার একটা ঠুসাবে। ওই যে ওর সঙ্গে আমার লালু বুলুও চলে এসছে। চল চল, তোরা একটু দাঁড়া, তোদেরকে বিকালে দেবো বিস্কুট, এখন না, খেতে দিলাম না কিছুক্ষণ আগে, পরে দেবো আবার। যা, ঘরে যাচ্ছে বক বক করতে করতে। যা।
যার সাথে বাড়ি খেলো সেটা আমি আর ভিডিওতে বললামই না, ফুটেজটাও ভাগ্যিস নিইনি। এখন হবে ঘরের মধ্যে বাওয়াল হবে, বাওয়াল। একজন নাইটি পরে বাওয়াল দিচ্ছে, একজন টপ পরে বাওয়াল দিচ্ছে, তাই তো? কিছু বলো একটু ভাই, রাস্তাঘাটের ফুটেজটা একটু বলতে থাক। রাস্তাঘাটে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। ও সেটা এখনো বলছে, ওই এখন ওই সারপ্রাইজটা নিয়ে এসছে, বাট কি সারপ্রাইজ নিয়ে এসছে তোমার সঙ্গে পরেই শেয়ার করছি। তো এখন চলো। দুপুরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেল, পূজাও চলে আসলো, বাট আজকে দুপুরবেলা ঘুমাতে পারিনি। তার কারণ ওই যে পূজা চলে এসছে, ও একটা কাজ করছে, সেই কাজটার ভিডিও তো এখন আমি দিতেই পারবো না, তার জন্য এখন যদি দিই ওর বর দেখে নেবে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো সেই হলো। খাওয়া দাওয়ার পরে হলো মিষ্টি, এটা হলো মিষ্টিপালা। মিষ্টি না খেলে হয়? মিষ্টির জন্য ও তাকিয়েছে দুই পায়ে, এই দেখো, যে আমাকে একটু মিষ্টিটা দিয়ে যাও। এই মিষ্টিটা এখন খাবো, একা খেলে তো হবে না, ঘরে এখন দুটো মাল রয়েছে, যাকে বলে মাল ওড়াটা ঠিক না, মালের আগে একটা অন্য কিছু যোগ হবে। যাই হোক, তো ওদেরকেও দিই, নিজেও খাই। তো চলো, যাই হোক, ঘর তো চলে আসলাম, এখন আমি মিষ্টিটা খাবো। আর এদের দুজনের মুখটা একটু দেখো পারলে। একজনের তো নাকে নাকি গন্ধ ঢুকে গেছে, মিষ্টির গন্ধ ঢুকেছে, তাদের নাকটা এরকম করে ধরে আছে, আর একজন তো আমার ভিডিও এডিট করে দিচ্ছে। আমি মিষ্টিটা খেয়ে নিই, কিন্তু মিষ্টিটা খেয়েও শান্তি নেই, কারণ এরা দুজনের মধ্যে হা করে বসে আছে, আর আমিও হা করে মিষ্টিটা ঢুকিয়ে নিই। ওদেরকেও দেবো, কিন্তু আগে আমি নিজে পেটে ঢুকিয়ে নিই, তারপরে। রথটা একটু টানো হাত দিয়ে, অল্প একটু টানো, আস্তে করে। ঠিক আছে, সেটা দাও। যাই হোক, আমরা এখন রেডি হব। আমরা বলতে আমি এখন রেডি হতে পারিনি। আর এ আর মানে ওই যে বললাম না, এটা আর ওটা আগের ভিডিওতে মনে আছে তো, এটা ওটা এখনো রেডি হয়ে যাচ্ছে। তা আমি এখনো পূজার ওই কাজটাতে হেল্প করে দিয়েছি। তো যাই হোক, আর মা কিছুক্ষণ আগে বাড়িতে রথ আসলো, রথ টানলো, আমি টানতে পারলাম না, আমি টানবো না, কিছু কারণ আছে। যাই হোক, তো এবার বেরোনো যাক, রেডি হয়ে দেখি কোথায় আমরা যাই। তো পরের ভিডিওটা পরেই দেখানো হচ্ছে। তো ফাইনালি আমি পুরো রেডি। ঘরে ফুটেজ নিতে পারিনি, কেন ঘরে মা বাবার মধ্যে একটু অন্যরকম ব্যাপার স্যাপার চলছে, মানে খারাপ ব্যাপার স্যাপার না, মানে ঝামেলা তো সব ঘরেই হয়। যাই হোক, তার জন্য ঘরে ফুটেজ নিইনি, বাইরে নিচ্ছে। আর দেখো, এটা ওটা তো পুরো রেডি, একদম ফুল রেডি। ঘ্যামা মানে ড্রেস দেখেছো কি পরেছে? যাই হোক, আমি একটা নর্মাল ড্রেস পরেছি, ভিখারি মতো ড্রেস পরেছি। আর ওই যে মা আসছে হাঁটি হাঁটি পা করতে করতে, ওই যে। যাই হোক, এখন বেরোনো যাক, তো চলো। चल पड़े हम ऐसे। আমরা প্রতিদিনই পারলে ধাবাতেই আসি, আর এই যে সবসময় আমার ক্যামেরা মেরে থাকবে। আজকে সানডে বলে এখানে ডিম টোস্টও পাওয়া যাবে না, জাস্ট শুধু 3টে চা নিলাম, আর আবার কেকও খাবে। আর এর জন্য কিনলাম, হ্যাঁ, ডবল ডিমের অমলেট নেওয়া হচ্ছে, সেটা আবার রিয়াঙ্কা খাবে না। না, ও রিয়াঙ্কা খাবে, ও খাবে না, ও ধাবাতে কিচ্ছু খাবে না, পুরো সৎ মানুষ। তাও দেখো, এই যে অসৎগিরি দেখো, আরও অসৎগিরি আছে, পরে দেখাচ্ছি, চলো। এই যে অমলেরা চাটা দিয়ে গেছিলো, দুটো খাবে, দুটো প্রচুর লোক লাগছিল। এদিকে পূজার সাথে একটা কেস বন্ধ, ফোনটা পড়ে যাচ্ছিলো, দেখো কি অবস্থা জনগণে। আমরা এদিকে মামলেট খেয়ে আমি আর রিয়াঙ্কা মামলেটটা এইটুকু হয়ে গেছিলো।
এইটুখানি হয়ে গেছে, কিন্তু ও এখনো খেতে পারেনি কেন, ও এখনো প্রেম করেই যাচ্ছে করুক। আমার মামলেটটা পুরো ফাঁকা পাটিটা একবার ভাইয়ের সাথে, একবার মার সাথে, একবার বরের সাথে, সবার সাথে। একবার মার সাথে কথা বলছে, একবার ভাইয়ের সাথে কথা বলছে, একবার বরের সাথে। এবার যদি বলে মামলেট কই, বলবো এনে ফাঁকা প্লেটটা চুষে খা। ধাবা থেকে বেরিয়ে ডাইরেক্ট এখানে মেলায় চলে এসেছি। জায়গাটার নাম কি এটা? 3 নম্বর স্টেডিয়াম। 3 নম্বর স্টেডিয়ামে এখানে মেলায় চলে এসেছি আমরা 3 জন। আরও ওই যে একদম আসছে। বেশি ফুটেজ নেবো না, ভিডিওতে বলো বাড়ি থেকে ভয় তো পাতে উঠতে চলো। গাছ নিয়ে আর কি করবো, লাফা লাফা লাফা, যদি ছিঁড়ে পড়ে যায় আমি জানি না। হাত ধর, সবার হবে যা। চল চল তুই আর, হ্যাঁ কটা গাছ আছে এখানে, গাছ বিখ্যাত। যদি ভিডিওতে কেউ এসে পড়ে আমি জানি না। মেলায় প্রচুর কাঁঠাল নিয়ে বসেছে, বাট লোকে এত হাঁটাহাঁটির জন্য মেলার মানে কাঁঠালের ফুটেজটা ঠিক মতো নিতেই পারছিলাম না, তাও নিয়েছি। আর এখানে একজন সামনে বসা ছিল, যাই হোক সেটা আর দেখালাম না। এখানে পূজা আবার বাচ্চাদের মতো টেডি চয়েস করছে এখানে। আমি ওকে পছন্দ করে দিয়েছিলাম যে ভাই বাদিকেটা নয় ডান দিকে নে, এরকম করে ওকে কনফিউজ করে দিচ্ছিলাম, তাও একটা ঠিক বেছে নিয়ে নিল। আর কাকু দাম বলেছিল 50 টাকা, বাট ও 30 টাকার মধ্যে কাকুর থেকে এটা জিতে নিয়ে নিল। মানে অবাক ব্যাপার, কাকু আজকাল 30 টাকাও ছাড়ছে। নাই ভিডিও করছিস তো? থেকে বেরিয়ে তারপর আবার গাড়ি পার্কিং এখানে চলে গেলাম, গাড়িটা বার করে পূজাকে বাড়িতে ছাড়তে গেলাম। ফাইনালি আমাদের ওই মেলা ঘোরা কমপ্লিট, লোকের ঘামের গন্ধও শুকায় গেছে যা অবস্থা। আর এই যে টোপলা নিয়ে এখন বাড়ি যাচ্ছে, টাটা। 3 নম্বর স্টেডিয়াম থেকে ঘুরে আস্তে আস্তে বাড়িতে আসছিলাম, তখন মা ফোন করলো যে আমার জন্য একটু পাঁপড় নিয়ে আর বাদাম নিয়ে। তারপর সে কল্যাণ ঘর মেলায় চলে গেলাম, সেখান থেকে পাঁপড় আর ঘুগনি আর বাদাম নিয়ে বাড়িতে আসলাম, আর ও খেলো। ভাই মেলার মধ্যে প্রচুর ভিড়, তাও একটা দোকান পেয়েছি ফাঁকা একটুখানি, এখানে ঘুগনি আর পাঁপড় নিচ্ছি। আর কোনো জায়গায় ভিডিও তুলতে পারছি না, এতটাই ভিড়। ফোন যদি রেখে আমি ভিডিও করি, ফোনটা চুরিয়ে নিয়ে কেউ চলে যাবে। যাই হোক ওই যে খাচ্ছি এখন, ঘুগনি খাচ্ছে আর পাঁপড়টা পার্সেল করছে, 3টে পাঁপড় নিচ্ছি। আগে খেয়েছি পাঁপড়, বাট মার জন্য নিয়ে যাচ্ছি, তো একেবারে বাড়িতে গিয়েই দেখাবো। চলো। বাঙালিদের মেলা হলে সবাই রাস্তায় বেরিয়ে পড়ে, সবাই প্রচুর ভিড় ছিল রাস্তায়, প্রচুর। তারপর মেলা থেকে বেরিয়ে ওকে বিস্কুট দিয়ে সিধা বাড়ি চলে আসলাম। এখন আগেই বাড়ি চলে এসেছি, পুরো ফ্রেশ হয়ে গেছি, কারণ রাস্তায় প্রচুর ধুলো ছিল, ফ্রেশ না হয় ঘরেও আসতে পারবো না, তাই এখন পুরো ক্লিন, সব কিছু ক্লিন। যাই হোক আজকে আমাদের এখানে মানে সব জায়গাতেই তো আজকে শুভ রথযাত্রা ছিল, তার জন্য নতুন আমাদের এখানে বিরিয়ানির দোকান মানে আজকে নতুন খুলেছে। বিরিয়ানির দোকানের নামটা হচ্ছে কি বণিক বিরিয়ানি, এরকম একটা কিছু ছিল। কন্টেনারটা দেখাতে পারিনি কেন, কন্টেনারটা পুরো তেলে চুপচুপা হয়ে গেছে, কিন্তু বিরিয়ানিটা সাদা আছে, আমি দেখাচ্ছি। এই যে বিরিয়ানিটা এখানে অনেকটাই আছে, বড় থালায় বড় দেখাচ্ছে। এখানে হচ্ছে 1 প্যাকেটই বিরিয়ানি, কিন্তু মটন এখানে 3-4 পিস আনা হয়েছে, কেননা বিরিয়ানি কম খাবো। আর আমি 1 থালা থেকেই খাবো, কেননা পেটের বেশি জায়গা নেই, রাস্তাঘাটে অনেক টুকটাক করে অনেক কিছু খাওয়া হয়েছে। বাট বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে যে নতুন, তো ফার্স্ট টাইম তো সব দোকানেরই টেস্ট থাকে। তো যাই হোক আজকে এখানেই এখন ভিডিওটা শেষ করব। এখন প্রচুর খিদে পেয়েছে, খেয়ে নেবো, খাওয়ার সময় কোনো ফুটেজ নেবো না। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা।